আরে কি করছিস? অত তেল কেউ ঢালে? তারপর সাদা তেল, কি পাস করেছিস তোরাই জানিস। রান্নার আবার পড়াশোনা? ভাই, ছোট থেকেই করছি রান্না। যখন থেকে দেখে এসেছি মা অসুস্থ, তখন থেকেই। আমাকে জন্ম দিতে গিয়ে নাকি মরেই যেত আমার মা, চিররুগ্ন। কথাগুলো বলতে বলতেই রজনী রসুনগুলো থেতো করে দিয়ে দিল ফুটন্ত স্যুপে। পেঁয়াজ, বেবিকর্ন, ব্রোকলি তো আগে থেকেই সেখানে নাচানাচি করছে। হাতা দিয়ে বারবার করে নাড়ছে রজনী। আরে রজনীদি, করছো কি? কাঁচা রসুনের গন্ধ বেরোবে তো। প্রিয়া যতটা সম্ভব সাবধানী হয়ে বলল রজনীকে। প্রিয়া হোটেল ম্যানেজমেন্ট পাশ করে ট্রেনিং পিরিয়ডেই এই নার্সিংহোমে ঢুকে গেছে। পেশেন্টদের রান্না করতে হয় ওকে। বন্ধুরা যখন নামিদামি হোস্টেলে কষিয়ে কষিয়ে রান্না করে, সেখানে প্রিয়া রোগীর পথ্য রাঁধছে। ওর দোষ কি? শেষ সেমিস্টারটা ভাইরাল ফিভার নিয়ে পরীক্ষা দিয়েছিল। পার্সেন্টেজ এমন নেমে গেল যে ক্যাম্পেন্সিংয়ে বসতেই পারল না। তাই এখানে এসে টেলটেলে ঝোল রান্না করতে হচ্ছে। এই স্যুপই কত যত্ন নিয়ে রান্না করে, আরও কত সবজি দেয়। কাঁচা রসুনের গন্ধ বেরোবে না, ছাই। ফুটতে থাকলে রসুনের গুণগুলো ছড়িয়ে দেবে স্যুপে। আর যে কোনো রোগের অব্যর্থ ওষুধ। বলতে বলতে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিল রজনী। আবার নাড়াচ্ছে। প্রিয়া জয়েন করেছে 3 মাস হলো এই নার্সিংহোমের কুক। স্যালারি যা দেয়, জলটাও গরম হয় না। মাত্র 12,000-এ কী হয় আজকাল? কে জানে রজনী কত পায়? ওর তো ডিগ্রিও নেই। প্রিয়া শুনেছে রজনী নাকি মাধ্যমিক পাস। পড়াশোনায় কোনো মন ছিল না। ছোট থেকেই রান্নাবান্না এই নিয়েই থাকতো। ওর মা যখন অসুস্থ ছিল, এই নার্সিংহোমেই ছিল। বহুদিন পড়েছিল 15 নম্বর বেডে। তখন বাড়ি থেকে মায়ের জন্য খাবার বানিয়ে আনতো। আশেপাশে সবাই ওই খাবার চেটেপুটে খেত। কারণ নাকি নার্সিংহোমের রান্না রুচত না। প্রিয়া দেখল স্যুপ দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। রসুনের সে কড়া গন্ধটা আর নেই। কড়াই নামিয়ে তাতে আবার চিকেন স্যুপ বসিয়ে দিল। ওখান থেকে 2টো লঙ্কা দিত। রজনী প্রিয়াকে বলল। প্রিয়াকে ইন্টারভিউতে বলা ও মেন কুক আর ওকে হেল্প করবে রজনী। কিন্তু এসে থেকে প্রিয়া বুঝেছে ওই হেল্পার, আসল কুক রজনী। 4 বেলার রান্না ও নিজে করে। তারপর আবার ঘুরে ঘুরে পেশেন্টদের কাছে যায়, যারা খেতে চায় না, জোর করে খাওয়ায়। প্রিয়া বোঝেই না কি স্বার্থ আছে রজনীর। কে করে আজকাল এত কিছু? সে যত টাকাই দিক। প্রিয়ারই ইচ্ছে করে না রোজ এই বিচ্ছিরি পরিবেশে আসতে। নামেই নার্সিংহোমের। এর থেকে বোধহয় হাসপাতালের ব্যবস্থা ভালো। প্রিয়া কথা বলেছে মামার সাথে, একটা রেস্টুরেন্ট খোলার কথা আছে। পালাবে প্রিয়া। জানিস প্রিয়া, আমার মা এই স্যুপটা খুব ভালো খেত। মুখে যখন খুব অরুচি, এই স্যুপটাই বাঁচিয়েছিল। মায়ের দেখা দেখি রত্না মাসি, সুজাতা মাসি ওরাও ভালো খেত। কত প্রশংসা করতো আমার রান্নার। এইটুকু বলেই রজনীর সে কি হাসি। রজনীদি, জেঠিমার কি হয়েছিল? প্রিয়া জিজ্ঞেস করতে রজনী বলল, সে জানি না, খাদ্যনালী শুকিয়ে যাচ্ছিল। ঠাকুমা, বাবা, দিদি, দাদা সবাই বলতো আমার জন্যই মা অসুস্থ। কিন্তু মা কখনো সেটা বলতো না, বরং খুব ভালোবাসতো আমায়। ওই একজনই ভালোবাসতো, তাই মায়ের গায়ে লেপ্টে থাকতাম। মাকে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো। জানিস প্রিয়া, আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। আমার দাদা দিদিরা যখন ক্লাসে ফার্স্ট হতো, আমি পাস করতাম না। আমার তখন রান্নাবাটি খেলার নেশা। বালির ভাত, কাদার ডাল, ঘাসের তরকারি, নুড়ির ডিমের ডালনা। ছোট থেকেই রান্নার মাপঝোঁক বেশ বুঝতাম। একদিন ঠাকমা অসুস্থ, রান্নার পিসে আসেনি। আমি ডিমের ঝোল আর ভাত রাঁধলাম। অপূর্ব। রজনীর চোখে মুখে খুশির ঝিলিক। প্রিয়া অবাক হয়ে যায় দেখে। কাজ নেই কম মনে এখানে এসে পড়ে থাকে। আর এর দিদি ব্যাংকের ম্যানেজার, দাদা পুলিশ। বাড়ির কেউ বোধহয় পরিচয় দিতে লজ্জা পায়। সেটাই স্বাভাবিক। রজনী চিকেন স্যুপ, ভেজ স্যুপ, রুটি সব তুলে দিল খাবার সার্ভ করা ট্রলিটায়। রজনীও ছুটল পিছু পিছু। এই নার্সিংহোমে যেন ওর অবাধ যাতায়াত। সবাই যেন ওর আত্মীয়।
কালো বিড়ালটার মতো, যেখানে সেখানে ঢুকে যাচ্ছে। প্রিয়া অনেকবার জিজ্ঞেস করেছে, তুমি কেন যাও? রজনী বলে, দেখতে আমার রান্না খেয়ে ওই ধূসর অসুস্থ মুখগুলো কেমন তৃপ্ত হয়ে যায়, এটাই বেশ লাগে। ফিমেল ওয়ার্ডে ঢুকলো ওরা। ডাক্তারের নির্দেশে রাতের মেনু স্যুপ আর রুটি, আর যাদের রুটি বারণ তাদের ভাত, ডাল আর সব সবজি দিয়ে ঘ্যাট। ও মাসি, সকালের মাছ ভালো ছিল? জিজ্ঞেস করলো রজনী। 10 নম্বরের রায়। মাসিমা খুব খুশি। এমন অন্তর থেকে কেউ জিজ্ঞেস করে না। মাসিমা বলল, তুই তো অন্নপূর্ণা রে মা, কি স্বাদ রান্নায়। 9 নম্বরের সুমিতা বৌদি বলল, স্যুপটাও দারুণ হয়েছে রজনী। এবারও 15 নম্বরের বেডে আসলো। এই বেডে 18 বছরের একটা মেয়ে আছে, 5 দিন হলো এসেছে। হার্টের সমস্যা, কিচ্ছু খেতে চায় না। রজনী নিজে খাইয়ে দিল গল্প করে। এই বেডটা খুব প্রিয় রজনীর। এই 15 নম্বরের প্রতি ওর আলাদাই যত্ন, কারণ ওর মা যে এই বেডটাতেই ছিল। কিরে, স্যুপটা ভালো? চামচ দিয়ে মেয়েটার মুখে দিতে মেয়েটা বলল, পুরো আমার মায়ের মতো। চোখটা ছলছল করে উঠল রজনীর। 35 বছর বয়স, বিয়ে হওয়ার বয়স নেই আর মা, কিন্তু এই যে বললে মায়ের মতো, এতেই শান্তি রজনীর। ছোট থেকে শুনে এসেছে অপয়া, ওই রান্নাই কর, পড়াশোনা তো আর হবে না, বিয়ে করে হাতা খুন্তি নাড়বি। রজনী 15 নম্বর বেডে বসে তাকাচ্ছে চারদিকে। সবাই কি তৃপ্তিতে খাচ্ছে। কেউ কেউ জানে না কাল সকাল দেখবে কিনা, কিন্তু তাদের মুখেও তৃপ্তি। রান্নাই তো পেরেছে ওদের মুখে একটুখানি বাঁচার ইচ্ছে তুলে দিতে। মেয়েটা চুপ করে রজনীর হাতটা ধরল। দিদি, তুমি কালও আসবে তো? রজনী এক মুহূর্ত থমকালো, তারপর খুব আস্তে বলল, আসবো রে, রোজ সকালে আসবো, তোরা ছাড়া আর কি আছে আমার। খাওয়া শেষ। ওয়ার্ডের আলোগুলো একে একে নরম হয়ে আসছে, আর কোথাও খুব নিঃশব্দে একটা স্যুপের গরম ভাপে একটু করে গলে যাচ্ছে অপয়া, অযোগ্য, অবহেলার সব তকমা। রয়ে যাচ্ছে শুধু একটা অপয়া মানুষের স্পর্শে আর 1 চামচ করে বাঁচার ইচ্ছা। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে লাবণী সাহা।